রান্নাঘরের পিছনে ওই ছায়া ধরে আছে না, সেখানে মানিককে পুঁতে রাখবো, কেউ দেখতে পাবে না। ঠিক আছে, তাহলে চলো আমরা মানিককে নেবার ব্যবস্থা করি। ঠিক আছে ভাবি যা, তাই চলো। কি বলছো পিয়ে? মানিক মারা গেছে? হ্যাঁ স্বামী। কেন বলো পিয়ে? এখন আমি কোথায় যাব, কি করব, কেমন করে নিজেকে রক্ষা করব পিয়ে? স্বামী, আপনি আগে ওই মানিকের মায়ের কাছে যান, নিজেকে মানিক বলে তার মাকে সান্ত্বনা দিয়ে আসুন। হ্যাঁ, আমি তাই করব গুনু। এখনই আমি ওই মানিকের মায়ের কাছে চলে যাচ্ছি, তাকে বলবো আমি আজ থেকে তোমার ছেলে মানিক। মা, হ্যাঁ স্বামী। তোমার সকল দুঃখ কষ্ট আমি দূর করব মা। যাও স্বামী, আর দেরি করো না, সেই সঙ্গে মানিকের মাকে কিছু টাকা পয়সা দিয়ে এসো। ঠিক আছে গুনু, আমি এখনই যাচ্ছি গুনু মানিকের মায়ের কাছে। হ্যাঁ খোদা, এই ঘোর বিপদ থেকে তুমি আমার স্বামীকে রক্ষা করো খোদা, তুমি আমার স্বামীকে রক্ষা করো, রক্ষা করো। আমার ছটফট করতেছে, আমার মনের মধ্যে বেশি শান্তি লাগতেছে না। পোলাটা না দেখলে পরে না দেখে কান্দতে কান্দতে উঠে, কোন সময় বাড়ি আইব তা ভাবতেই পারতাছি না। আমার মানিক বহুদি গেছে আল্লাহ জানে। আল্লাহ, তুমি আমার হালা বোলা পোলাটারে ভালো মতো বাড়ি ফিরে নিয়ে আসো। মানিকের মা বাড়ি আছো? মানিকের মা? কেডা? ও ছোট মেয়ে, তা কি খবর? আমার মানিক, আমার মানিক কো? তোমার মানিক? আমার মানিক কও, আমার মানিকের কি হয়েছে? তোমার মানিক, তোমার মানিক বকুল গাছ কাটতে গিয়ে বকুল গাছের চাপা পড়ে মারা গেছে।
কান্নাকাটি করে কোনো লাভ হবে না মা। বাবা সে যে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে মা। সে আর কোনোদিন ফিরে আসবে না মা। সে আর কোনোদিন ফিরে আসবে না। আমার বাবা বাড়ি হোজান বেটা আইসো আছে
আজ হতে আমি তোমার মানিক মা। উঠো মা উঠো, তুমি তোমার মানিককে হারিয়েছো, আজ হতে আমি তোমার মানিক মা। আমি তোমার মানিক, আমি তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিব মা। আমি তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেব। তুমি আমাকে মানিক বলে মেনে নাও মা, তুমি আমাকে মানিক বলে মেনে নাও মা। মাগো তুমি উঠে দাঁড়াও মা, তুমি উঠে দাঁড়াও। মা মাগো তুমি আর কাঁদবে না মা, তোমার কান্নাতে আমি আর সহ্য করতে পারছি না মা। তুমি উঠো মা, তুমি উঠো।
মা, মাগো তুমি আর কেঁদো না মা, আমি তোমার কান্না